সুব্রত পাইন গ্যাং কিলিং মাস্টার একসময় মুরগি জবাই করার মতো বিভিন্ন জেলায় গিয়ে মানুষ জবাই করে এসেছেন। দিনরাত তার কাছে কোনো পার্থক্য ছিল না, যখন তখন যেখানে সেখানে লাশ ফেলতে পারত। বাংলাদেশের সরকার ঘোষিত শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় ছিল সে, কিন্তু সবকিছুরই যেমন শেষ আছে, তেমনি সুব্রত পাইনেরও পতন হয়েছে। প্রশ্ন হচ্ছে, সবকিছু ছেড়ে কেমন আছে এই সিরিয়াল কিলার ও রংবাজ? আসুন জেনে দেওয়া যাক তার এখনকার বর্তমান অবস্থা। সুব্রত পাইন জন্মগ্রহণ করেন ৭০ দশকের দিকে। তার বাবার নাম বিপুল বাইন, মায়ের নাম কমলিনী বাইন। ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে সবার বড় সে। পারিবারিক জীবনে তিনি ৩টি বিয়ে করেছেন, 2টি বাংলাদেশে এবং 1টি পশ্চিমবঙ্গে। ১৯৮৭ সাল থেকে মগবাজার কেন্দ্রিক আন্ডারওয়ার্ল্ডের বিচরণ করতে থাকে সুব্রত বাইন। আলোচিত রফিক মার্ডার দিয়ে খুনাখুনিতে তার অভিষেক হলেও ১৯৯১ সালে ঢাকায় আগারগাঁও এলাকার জাসদ ছাত্রলীগ নেতা মুরাদকে হত্যার মধ্য দিয়ে নামকরা সন্ত্রাসী হিসেবে সুব্রত বাইনের নাম চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। এরপর একে একে ডাবল ট্রিপল মার্ডার করে আন্ডারওয়ার্ল্ডে মুকুটহীন সম্রাটে পরিণত হয়। তার বিরুদ্ধে ৩০টিরও বেশি খুনের মামলা রয়েছে। ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ২৩ জন আসামির কথা বলা হয়েছিল, তাদের মধ্যে সুব্রত বাইন একজন অন্যতম সদস্য ছিলেন। ২০০৩ সাল পর্যন্ত সুব্রত বাইন ঢাকার অপরাধ জগতের 7 স্টার গ্রুপের প্রধান ছিলেন এবং পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। মুরগি মিলনকে মারার পরে সে দেশ ছেড়ে পালায় এবং কলকাতায় আত্মগোপন করে। সেখানে গিয়ে তিনি মোহাম্মদের নামে একটি সংগঠন গড়ে তোলে। এছাড়া কলকাতার বালিগঞ্জে রয়েছে তার প্রাসাদ সমত একটি বাড়ি। সেখানে ২০০৮ সালে ১৩ লক্ষ রুপি জাল নোট সহ কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয় সুব্রত। পরে কলকাতা থেকে জামিনে মুক্তি পান সে এবং কলকাতার বাগি নামের এক ব্যক্তি তাকে এসব কাজে সহযোগিতা করে। সংবাদ সংগ্রহ সূত্রে জানা যায়, সিঙ্গাপুরের একটি ফুটবল টিমের কর্মকর্তা হিসেবে সে সিঙ্গাপুরে যায় এবং সেখান থেকে সে দুবাই যায়। দুবাই গিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা করে। সেখানে পরিচয় হয় দাউদ ইব্রাহিমের সাথে। এরপর তারা চলে আসে নেপালে। এদিকে ভারত সরকার তাদের নামে ইন্টারপোলে মামলা রেড অ্যালার্ট জারি করে দেয়। সেখানে তারা গ্রেপ্তার হয়। নেপাল জেল থেকে সুড়ঙ্গ কেটে ফিল্মি স্টাইলে সেখান থেকে পালিয়ে আসে সুব্রত পাইন ও তার ১২ জন সহযোগী। সেখান থেকে আবার তারা ভারতে চলে আসে। এর ২ বছর পর আবার গ্রেপ্তার হয় কলকাতা পুলিশের কাছে সুব্রত পাইন। এরপর থেকে প্রায় ৯ বছর ধরে গ্রেপ্তার অবস্থায় আছেন সুব্রত পাইন। এ থেকে আমরা শিক্ষা পেলাম, পাপ যত বড়ই হোক না কেন, পাপীকে একদিন পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে।